একটা টপিক দেখবো, প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে পারি। দেখুন আমরা এই প্রেজেন্টেশনটা আমরা কিভাবে তৈরি করব, এটা আপনারা সহজেই কিভাবে তৈরি করবেন আজ এই ভিডিওর মধ্যে এই টপিকটাই আমরা এখানে দেখবো কিভাবে আমরা এখানে তৈরি করতে পারেন। প্রেজেন্টেশনটা এই ভিডিওর মধ্যে আজকে তৈরি করবো। এখন বারে গিয়ে ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক করুন, শেপের উপরে ক্লিক করার পর এখন এখান থেকে লেখা আছে ফ্লোচার্ট, ফ্লোচার্টের নিচে এই শেপের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটা শেপ তৈরি করুন, তারপরে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কন্ট্রোল বাটন প্রেস করে এখান থেকে একটা কপি করুন। কিভাবে এখানে খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন, এখানে নিউ স্লাইডের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের আরেকটা স্লাইড তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে ইনসার্টের উপরে ক্লিক করুন, তারপর এখানে শেপের উপরে ক্লিক করুন। এখন আমরা পরে শেপটা আমরা নিয়েছিলাম সেই শেপটা হলো এখানে ফ্লোচার্টের এখানে যে শেপটা এই শেপটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটা তৈরি করুন, করার পর এখানে এই কালারটা দিয়ে দিন। কালারটা দেওয়ার পর এখানে এখানে নিয়ে আসুন। এখানে নিয়ে আসার পর এখান থেকে এটা কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে কপি করুন, এখানে নিয়ে আসুন। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে খালি জায়গাটা মাউসের রাইট বাটন ক্লিক করুন, এখানে নিউ স্লাইডের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের আরেকটা স্লাইড ওপেন হয়ে গেছে। ইনসার্টের উপরে ক্লিক করুন, এখানে শেপের উপরে ক্লিক করুন। এখান থেকে আমরা পরে যে শেপটা নিয়েছিলাম সেই শেপটা হলো সিক্স শেপের, এখানে যে শেপটা আছে এই শেপের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটা শেপ তৈরি করুন, এখানে এই কালারটা দিয়ে দিন। তারপর এতটুকু রাখুন, এতটুকু রাখার পর কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে এখান থেকে এখানে নিয়ে আসুন। এখন আমাদের এখানে শেপ তৈরি হয়ে গেছে। তিন রকমের শেপ আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রেজেন্টেশন তৈরি করব। আমাদের যে পুরো স্ক্রিনের মধ্যে আমরা কিভাবে এটা আমরা দেখবো। আমরা একটু আগে আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি প্রেজেন্টেশনের সময় আমাদের স্ক্রিনটা বড় করতে হয়। কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করবেন, কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করবেন। F5 বাটন প্রেস করার পর দেখুন আমাদের এখানে প্রথম যে প্রেজেন্টেশনটা আমরা তৈরি করেছি সেটা তৈরি করেছি সেটা আমাদের এখানে চলে আসছে। তারপরে এখানে মাউস দিয়ে ক্লিক করুন, দেখুন আমাদের তারপরেরটা এখানে চলে আসছে। এখানে আবার মাউস দিয়ে ক্লিক করুন, দেখুন আমাদের তারপরেরটা এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে প্রেজেন্টেশনটা আমরা এইভাবে আমরা এখানে তৈরি করতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।